অনগ্রসর এই আদিবাসী ছাত্রী যেমন তুখুর পড়াশোনায় তেমনি খেলাধুলায় মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছেন অনেকে। এই অনগ্রসর আদিবাসী ছাত্রী যেমন পড়াশোনায় তেমনি খেলাধুলায়, কিন্তু তীব্র আর্থিক সংকট থাকায় পড়াশোনার জন্য বইপত্র কেনা থেকে শুরু করে খেলাধুলার সামগ্রী সে কিনতে পারছিল না। ফলে থমকে যাচ্ছিল তার পড়াশোনা থেকে খেলাধুলা। কিন্তু আজকের সমাজে এমন বহু মানুষ আছেন যারা আর্থিক দিক থেকে অনগ্রসর মেধাবী ছাত্রছাত্রী এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে চান। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সেই উদাহরণ দেখা গেল। সেই চা বাগানের মেয়ে আনিশা মুন্ডা। পড়াশোনার মেধা যেমন তার রয়েছে, তেমনি খেলাধুলায় রয়েছে প্রতিভা। অথচ অর্থের অভাবে বইপত্র, স্কুল ব্যাগ, জুতো, খেলাধুলার সামগ্রী কিছুই কিনতে পারছিল না সে। ফলে খেলাধুলা ঠিকমতো করতে পারছিল না সে। ওর বাবা রূপেশ মুন্ডা কর্মসূত্রে বাইরে থাকেন, আর মা রঞ্জিতা মুন্ডা চা বাগানের অস্থায়ী কর্মী। কোনো মতে সংসার চলে এই পরিবারের। চরম কষ্টের মধ্য দিয়ে দিন গুজরান করতে হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ এই পরিবারের পাশে দাঁড়াতে শুরু করেছে। এদিন ময়নাগুড়ি সাপটিবাড়ি এলাকার সমাজসেবী নবিউল আলম ডেঙ্গুয়াছাড় 10 নম্বর লাইনে আনিসার বাড়িতে পৌঁছে যান। তিনি বিভিন্ন খাদ্য সামগ্রীর সঙ্গে শীতের কম্বল, মশারি, কাপড় ইত্যাদি তুলে দেন পরিবারের হাতে। আগামীতে আরও পাশে থাকার আশ্বাসও দেন। সেই প্রতিভাবান মেয়ের পাশে দাঁড়িয়েছে ব্লক প্রশাসনও। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় আনিসার হাতে বইপত্র, ব্যাগ, খেলাধুলার সামগ্রী তুলে দিয়েছেন। শুধু তাই নয়, জেলা সিটুর পক্ষ থেকেও সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেতৃত্বরা। তাতে খুশি পরিবারের লোকজনেরাও। যেরকম দেওয়া হয় নাকি উনি আসবে তারপর এই দিল দাও কি কি আছে বলে দাও। বল আছে আর এটার মধ্যে হচ্ছে যেখানে ট্রাকস্যুট আছে, মোজা আছে, আপার লোয়ার আছে, একটা স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ আছে। তো স্কুলেও দিবে বলছে, আর ডবল দিয়ে লাগবে, পরে লাগলে আরো তো বেশি দিবে। বইটা দিয়েছে তো না? দাও, ধরো ধরো, ওকে ধরো। টেস্ট পেপার দিয়ে দিলাম, খাতা দিয়ে দিলাম, পেন দিয়ে দিলাম, আর খেলার জন্য তোমার জাস্ট দেখো তো আগে প্রবলেম আগে আয় না আগে আগে উনি বাবা তো না? তোমার তোমার আরুটি নাই, তাহলে ওই বিয়ে সমস্যা। তাহলে ওর কাকা বাড়িতে আর কার আছে? বাড়িতে ওর কাকার আছে। তাহলে কাকার আছে, কাকার জেরক্স কপিটা আছে রেডি। আর হচ্ছে বাবারও আধার কার্ড লাগবে। ওই তো তোমার বাবা কাকার আধার কার্ড। এনে রাখ রাখি। হাতে তুলে দাও একটু। চিনি চাপাটা চুটি না এই আরো আসলাম, এই জন্য আজকে সকালবেলা আপনাদের এখানে ছুটে আসলাম। আমি তো জানি না, অত্যন্ত বিভিন্ন যারা খেতে পারে না, দিনে দিন খায়, তাদের পাশে এবং তাদের সুখে দুঃখে আমি থাকি। হ্যাঁ, এই জন্য ওনারা থাকবে। হ্যাঁ, আবার আমি আসবো
আমি আগে জানতাম না, আমি আজকের থেকে জানলাম। যাই হোক, খুব ভালো লাগলো। আমি আপনাদের সাথে এবং পাশে সারা জীবনেই থাকবো। আমার ফোন নাম্বারটা আপনারা লিখে রাখবেন। যখনই কোনো সমস্যা হবে, ওর শিক্ষা থেকে শুরু করে ওর আমি পাশে থাকবো। হ্যাঁ, ট্রেনে উঠলে তো সাইকেলটা পাইছো, এর মধ্যে সাইকেল দিল যে পড়াশোনা যেরকম ইয়ে দুটোই ইয়ে করে নিবে আর কি। ঠিক আছে। बाहर आओ আজকে এখানে আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুবাজার 10 নম্বর লাইন একটি মেয়ে রয়েছে, অনিশা মুন্ডা। সে ক্লাস 10-এ পড়ে এবং পড়াশোনার পাশাপাশি সে ফুটবলও ভালো খেলে এবং খেলতেও আগ্রহী। আগামী দিনে সে ফুটবল খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে চায়। সেটা খবর পাওয়ার পরেই আমরা এসেছি এখানে, যাতে সেই মেয়েটির পড়াশোনার যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে এবং খেলা সেটা যাতে চালিয়ে যেতে পারে, সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সমস্ত কিছু সহযোগিতা নিয়ে আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি।